এইভাবে করানো যায় জানাবেন। সব তোমাদের ডেপুটেশনের বহু লোক আছে এখানে। ইজলাস হলো, আমার কাছে এটা মনে হচ্ছে যে এটা শুধু আক্ষরিক সংস্কার না, এটা মৌলিক একটা সংস্কার হচ্ছে। মৌলিক সংস্কারটা হচ্ছে এই দিক দিয়ে যেখানে বিচারটা কিভাবে পরিচালিত হবে এবং জাস্টিসটা কিভাবে ডেলিভারি হবে। তা আমরা সেইভাবে এই জাতি অনেক আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচারটা দেখতে চাই। একটা প্রশ্ন ছিল না, কোনো প্রশ্ন তো সব ইয়েতে রয়েছে। থ্যাংক ইউ স্যার। ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হতো, সেটি 2019 সালে পরিত্যক্ত ঘোষিত হয়েছিল, কারণ এই বিল্ডিংটি ব্যবহারের অনুপযোগী হয়ে গিয়েছিল। পরবর্তীতে দীর্ঘ সময় ধরে এটা সংস্কারের ব্যাপারে নানান চিঠি চালাচালি হলেও এইটার আর সংস্কার কাজে কখনো হাত দেওয়া হয়নি। আমরা গত জুলাই আগস্টের বিপ্লবের পরে পরিবর্তিত বাংলাদেশে নতুন সরকার আসার পরে আমরা যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন দায়িত্ব নেই, আমরা এটা পরিদর্শন করে দেখতে পেলাম যে এই বিল্ডিংটি ব্যবহারের সম্পূর্ণভাবে অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু বর্তমানে যে টিন শেডটিতে, অর্থাৎ গতকাল পর্যন্ত যে টিন শেডে বিচার কার্য পরিচালিত হচ্ছিল, সেখানে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে এই ধরনের হাই ভোল্টেজ একটা বিচার কার্য পরিচালনা হওয়াটা অশোভনীয় বলে মনে হয়েছিল আমাদের কাছে। তাৎক্ষণিকভাবে আমরা এই বিষয়টি সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনি এবং তারা তখন তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেন যে এই আগের যে ইজলাস কক্ষ ছিল সেটিকে সংস্কারপূর্বক এই ভবনটিকে ব্যবহারের উপযোগী করা দরকার। গত 8ই অক্টোবরে তারিখে এই বিল্ডিংয়ের সংস্কার কাজে হাত দেওয়া হয়। আমরা তাদেরকে 1 মাস সময় দিয়েছিলাম। আমরা অত্যন্ত আনন্দিত যে গণপূর্ত বিভাগ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকৌশলীদের অক্লান্ত চেষ্টায় 1 মাসের মধ্যে এই বিল্ডিংটির রেট্রোফিটিং এবং রেনোভেশনের কাজ তারা সমাপ্ত করেছেন। যদিও আরও আগেই এই বিল্ডিংটা ব্যবহারের উপযোগী হয়েছিল, মাননীয় প্রধান বিচারপতির সম্মতির জন্য আমরা একটা সময় নিয়েছিলাম। তিনি আজকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাহেব আজকে এখানে পরিদর্শন করেছেন, আপনারা দেখেছেন, এবং নতুন ভবনের যে কার্যক্রম এটার আনুষ্ঠানিকভাবে তিনি উদ্বোধন করেছেন। আমরা প্রধান বিচারপতির কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই যে তিনি এসে বিচার বিভাগের প্রধান হিসাবে এবং অভিভাবক হিসাবে তিনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ভবনটির উদ্বোধন করে গেছেন। তিনি একটি বার্তা আপনাদের কাছে দেওয়ার জন্য